মানে একটা 1 মিনিট 1.5 মিনিটের যে ব্যাপার বেরিয়েছে, মানে তা দিয়ে আমার মনে হয় না জাজ করে কোনো লাভ আছে। কারণ আমার মতে এরপরে যা বেরাবে তারা হয়তো তারপর ব্যাপারটাকে বলবে যে না আমরা ভুল বলেছি। খাদান হয়তো আমাদের অনেক বছর পরে কমার্শিয়ালের হয়তো মোড় ঘোরাবে। আমার বিশ্বাস খাদান মোড় ঘোরাবে। কারণ খাদানের মধ্যে প্রতি দেবদার আলাদা রকমের ডেডিকেশন, মানে সেটা মানে প্রত্যেককে দেবদার থেকে সেটা শেখা উচিত। আর দেবদা না একটা আলাদা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। মানে যে কেউ দেবদার সঙ্গে যারা কাজ করে স্পেশালি, তারা একটা অন্যরকমই, মানে কি বলবো, জোর স্ট্যামিনা পায় আমার মতে। আর কাজের টাইমে জিদ্দার একটা আলাদা প্যাশন আছে। আর যখন ট্রেলার টিজার রেডি হচ্ছিল তখন জিদ্দা অনেক হেল্প করেছিল। হয়তো কাজ করতে করতে মাঝে সাঝেই চলে আসতো, আমি প্রোডাকশনে গিয়ে যখন কাজ করতাম। ওয়েট অ্যান্ড ওয়াচ। বাকিটা তো আহ, দাদা আস্তে আস্তে প্রকাশ করবে। তবে এই বছরের সবচেয়ে বড় ছবি আমার মতে এটাই আসতে চলছে, এবং ডিসেম্বরে একটা ব্লাস্টের জন্য প্রস্তুত হতে আমি বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে একজন নতুন গেস্ট, দীপয়ন দা। তো আমরা সবসময় হিরো হিরোইন সবাইকে নিয়ে আলোচনা করি, পরিচালকদের নিয়ে কথা বলি, কিন্তু সিনেমার পেছনে যারা কাজ করে যায়, এর জন্য একটা টিজার বলি বা একটা ট্রেলার বলি বা পুরো একটা মুভি দেখতে পুরো ইম্প্যাক্টফুল লাগে, সেই মানুষজনদের নিয়ে খুব একটা কথা হয় না। তো এই যে খাদান টিজার বেরিয়েছে, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে। সেই খাদান টিজার কিন্তু এডিট করেছে এই দাদা, এবং শুধু খাদান টিজার নয়, এরকম বহু টিজার রয়েছে, বহু সিনেমায় কাজ করে দাদা। সবকিছু নিয়ে এখানে আলোচনা হবে, দাদার থেকে আমি জানতে চাইবো। তার আগে যদি আমি খাদান টিজার নিয়ে দাদাকে বলি, এক কথায় অনবদ্য হয়েছে। বাংলাতে এরকম ধরনের টিজার কাট খুব একটা দেখতে পাওয়া যায় না, যেটা তোমার এডিটিং আমরা দেখতে পেয়েছি। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। জয় গুরু। তো প্রথমেই আমি তোমায় যেটা জিজ্ঞাসা করবো, যে তোমার জার্নিটা সম্বন্ধে আমাদেরকে বলো। ইন্ডাস্ট্রিতে আসা পুরো প্রথম থেকে জার্নিটা যদি বলো। থ্যাংক ইউ প্রিন্স, সবার আগে সেটা আগে বলি। আর হ্যাঁ, খাদানকে সকলে অনেক ভালোবাসা দিয়েছে। আহ, কাল থেকে সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে অ্যান্ড অল। জার্নি বলতে আমার স্টার্টিং ধরো 2015-এ। 2015-এ আমি মুম্বাইতে বেসিক্যালি একটা প্রোমো এজেন্সি, যেহেতু আমি ট্রেলার টিজার এইগুলোর সাথেই যুক্ত, তো এইগুলো যেই এজেন্সিটা করে সেগুলোকে প্রোমো এজেন্সি বলা হয়, সেখানে কাজ করতাম। তার নাম হলো প্রোমোশপ। রিসেন্টলি কিছু বছর আগে রাবণ বেরিয়েছে জিদ্দা, সেই প্রোমোশপ থেকে ওটা কাটিং হয়েছে। ওনার নাম দেখতে পাবে তুমি শেষে, ট্রেলার বা টিজারের শেষে। তো আমার স্কুলিং বেসিক্যালি সেখানে। তো আমার ফার্স্ট কাজ ছিল রুস্তম, বলিউডে। তো ওখানে একদম প্রথম সারি, বলিউডের প্রথম সারির কাজই হতো। তো 2015 থেকে 17-এর মিডিল পর্যন্ত আমি ওখানে ছিলাম, এবং অলমোস্ট 10-11টার মতন বলিউডের কাজ করেছি। ফিলৌরি, রঙ্গুন, বারবার দেখো, কালা চশমা। কালা চশমা যেটা মানে সবাই জানে, বলো, একদম পপুলার। দেন ওখান থেকে আমার জার্নি কলকাতায়, মানে ওখান থেকে আমি ব্যাক করি কলকাতায়, এবং আমি এসবিএফ জয়েন করি। তো আমি এসবিএফ এ দীর্ঘ 5-5.5 বছর ওখানেও জব করেছি। তখন 2017-এর মিডিল থেকে এসবিএফ এ, তখন যত 17 থেকে 2023 একদম জানুয়ারি অব্দি যত ফিল্ম হয়েছে সব আমারই হাত ধরে। ইভেন হইচয়ের প্রথম ফার্স্টের দিকে 3-4 বছর সব ম্যাক্সিমাম কাজই আমারই। এই মোমেন্টে আমি টোটালি ফ্রিল্যান্স করছি। আমি 2023-তে এসবিএফ ছেড়ে এখন আমি টোটালি ফ্রিল্যান্স করছি। আমি বাইরে সবার, মানে প্রত্যেকটা যত প্রোডাকশন হাউস আছে সবার সাথেই কাজ করছি। আচ্ছা, এই যে এডিটিং নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন এডিটরের কাছে পুরো একটা সিনেমার পুরো সমস্ত রকম দৃশ্য বা সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। তো সেখান থেকে একজন এডিটরের কাজটা কতটা কঠিন থাকে, যে নিজের মতো করে ভেবে টিজারটাকে তৈরি করা, ট্রেলারটাকে তৈরি করা। আমি খাদান টিজারের কথায় পরে আসছি, সেটা নিয়ে আলাদা করে আলোচনা করছি। কিন্তু একজন এডিটর হিসেবে একটা ট্রেলার কাট তৈরি করা বা টিজার কাট তৈরি করা, সেটা কতটা ডিফিকাল্ট হয় পুরো সিনেমাটার দিকে ভেবে, সেটা নিয়ে যদি একটু ডিটেলসে বলো আমাদের। আহ, আমাদের জবটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং। কারণ যারা মেইন কন্টেন্ট কাটে, মানে ধরো ফিল্ম হোক কি সিরিজ হোক, তারা যে ফুল কন্টেন্ট কাটছে সেটা একটা স্ক্রিপ্ট ওয়াইজ, বা যা শুট হচ্ছে সেটাও একটা স্টোরি টেলিং এর মধ্যে পড়ছে। তেমনি আমাদেরকেও, আমরাও কিন্তু প্রথমে যে ফিল্মটা থাকছে বা যে কন্টেন্টটাই হোক না কেন, যারই ট্রেলার টিজার আমরা করবো, সেটাকে আমাদের পুরো দেখতে হয়। যদি কাজ কমপ্লিট হয়ে থাকে তো পুরোটা আমরা দেখতে পাই, নয়তো আমাদের রাশ, মানে যেগুলো শুট হয়
তার থেকে আমাদের খুঁজতে হয় বা তার থেকে আমাদের দেখে তারপর করতে হয়। আমাদেরও কিন্তু একটা স্টোরি টেলিং এর ব্যাপার থাকে, আমরাও আমাদের মতন করে স্টোরিটাকে রিপ্রেজেন্ট করি। আর আমাদের কাছে আরো চ্যালেঞ্জিং এর জন্যই, কারণ আমাদেরকে অনেক কিছু আহ এটা একটা মার্কেটিং পার্সপেক্টিভ দিয়ে বলছি, হ্যাঁ, কারণ ট্রেলারটা তো তার একটা অঙ্গ, প্রমোশনাল একটা অঙ্গ। আমরা কিছু দেখাতে পারবো, কিছু দেখাতে পারবো না, স্টোরির ভিতরে অনেক কিছু লুকাতে হয়, কিছু আমরা কিছু গিমিক জিনিস ইউজ করতে হয়, এক একটা ব্যাপার আছে। তো সেই দিক দিয়ে আমাদের কাজটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ আমাদের উপরেও, ট্রেলার টিজারের উপরেও এই মুমেন্টে ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু ট্রেলার টিজার দিকে চোখ রাখে। আমি যদি রং না হই, অনেক মানুষই ট্রেলার টিজার দেখার পরে তারাও কিন্তু ভাবে যে কেমন হতে পারে ফিল্মটা, কারণ ট্রেলার টিজারও তো একটা ফিল্ম বা একটা সিরিজ বা যেই কন্টেন্টই হোক, সেটা কেমন হতে পারে বা তার একটা ভাইব দেয়। তো আমার মনে হয় যে অডিয়েন্সের 30-40% কিন্তু তার উপর মানে নির্ভর করছে, তারা হলে যাবে কি যাবে না। কারণ ট্রেলার ভালো হলেও কিন্তু হলে মানুষ বা অডিয়েন্সকে যে টানার একটা ব্যাপার থাকে, পুল অফ করার একটা ব্যাপার থাকে, সেটাও কিন্তু অনেক অংশে বাড়ে বা কমে। তো সেই সব ব্যাপার দিক দিয়ে আমাদের কিন্তু ব্যাপারটা অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ আমাদের চেষ্টা থাকে যে যতটা সম্ভব ব্যাপারটাকে, ট্রেলার টিজারটাকে যতটা জাঁকজমক করে ভালো বানানো যায়, যতটা মানুষের কাছে পৌঁছানো যায়, যতটা মানুষকে ভালো লাগানো যায়। এবার হয়তো আমাদেরকে অনেক সময় কন্টেন্ট একরকম হতে পারে, বা কন্টেন্টের স্টোরি একরকম হতে পারে, বা তার থেকেও আমাদেরকে অনেক বেশি দেখাতে হতে পারে, বা আমাদেরকে একটু বেশি করে দেখাতে হতে পারে, এরকম অনেক জিনিসই থাকে। তাই মার্কেটিং এর একটা ব্যাপার থাকে, প্রমোশনাল জিনিসপত্রের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। আর খালি আমি নয়, আমি তো হয়তো এডিটিং এর কাজটা করছি, একটা ট্রেলার টিজার, একটা ফিল্ম, একটা কন্টেন্ট বানানোর জন্য আরো প্রচুর টিম কাজ করে, প্রত্যেকের এর মধ্যে সমানভাবে অংশ থাকে। আমার প্রথম এডিটের পরে পোস্ট প্রোডাকশনে একটা লম্বা প্রসেস থাকে, অনেক কিছু প্যাকেজিং এর ব্যাপার থাকে, দেখতে কেমন হবে, যেমন কালার গ্রেডিং বা যে লেখাগুলো মাঝখানে আসছে, তো অনেক কিছুর ব্যাপার থাকে। সেই সব হয়ে তারপর তোমাদের কাছে ফাইনালি যায়। তো খাদান যে টিজারটা এসেছে সেটা তো আমরা দেখলাম, সেটা নিয়ে অনেক আলোচনা আমরা করব। তার আগে দাদার সম্বন্ধে ডিটেলস আমাকে বলতে পারলে, এসবিএফ এর 2017 থেকে যে যে কাজগুলো এসছে, অনেক অনেক সিনেমা এসছে, তার সঙ্গে সঙ্গে হুব্বা, পরিণীতা, রিসেন্ট আসা মির্জা, এছাড়া জিদ্দার মানুষ, এরকম বহু সিনেমায় কিন্তু দাদা কাজ করেছে, এবং সেই কাজগুলোর ট্রেলার টিজার আমরা যদি দেখি, এক কথায় প্রত্যেকটারই কিন্তু খুবই চমকপ্রদ এবং খুবই ইউনিক স্টাইলের ছিল। তো যারা জানতো না তাদেরকে এটা জানাবার জন্য বললাম। এবার আমি খাদান যদি টিজার নিয়ে কথা বলি, তো তোমার খাদান টিজার করার সময় কি কি জিনিস মাথায় ছিল, এবং দেবদার থেকে তুমি কি ধরনের অ্যাডভাইস পেয়েছিলে অ্যাজ এ প্রডিউসার, এবং টিজার থেকে দেবদার রিয়াকশন কেমন ছিল সেটা নিয়ে যদি বলো, এটা অডিয়েন্স জানতে চায়। আমি প্রথমেই বলে রাখি, খাদান রিলেটেড বেশি কিছু আমি বলতে পারবো না, কারণ একদমই ইনিশিয়াল স্টেজে আছে, আর একটা সবকিছুর একটা রুলস থাকে। আর খাদান নিয়ে কিন্তু আমি আগে দেবদাকে নিয়ে একটু কিছু বলি, কারণ দেবদাকে অনেকে অনেক রকম ভাবে চেনে, ক্লোজ ভাবে অনেকে অনেক সময় দেবদার সঙ্গে মিশেছে। তো দেবদা মানুষটাই টোটালি আলাদা, ঠিক আছে। আর দেবদার ইনভলভমেন্ট, কাজের প্রতি ইনভলভমেন্ট মারাত্মক। সে রাত জেগে কাজ দেখা হোক, মানে আমি যখন আমার দরকার হলে আমি যখন তখন ফোন করলে বা আমি যখন তখন মেসেজ করলে তার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া হোক, কাজের প্রতি দেবদার আলাদা রকমের ডেডিকেশন, মানে সেটা মানে প্রত্যেককে দেবদার থেকে সেটা শেখা উচিত। আর দেবদা না একটা আলাদা পজিটিভ ভাইব ক্রিয়েট করে, মানে যে কেউ দেবদার সঙ্গে যারা কাজ করে স্পেশালি, তারা একটা অন্যরকমই, মানে কি বলবো, জোর স্ট্যামিনা পায় আমার মতে। আর খাদান অনেক রকমের হইচই পড়েছে আশেপাশে, আমি তো দেখতে পাচ্ছি। এটুকু বলতে পারি যে খাদানের ফার্স্ট যে টিজারটা এখন বেরিয়েছে, গ্লিমস বলো বা যাই বলো, এটা ফিল্মের জাস্ট 5%, কিছুই না। এখনো অনেক কিছু আসা বাকি, সেটা ক্রমশ প্রকাশ্য। দেবদা আস্তে আস্তে অবভিয়াসলি 5-6 মাসের একটা উইন্ডো আছে প্রমোশনের, অনেক কিছু বেরোবে, অনেক কিছু আসবে। তো আর এটাও বলতে পারি যে খাদান হয়তো আমাদের অনেক বছর পরে কমার্শিয়ালের হয়তো মোড় ঘোরাবে, আমার বিশ্বাস খাদান মোড় ঘোরাবে। কারণ খাদানের মধ্যে এত কিছু জিনিস আছে, হয়তো আমরা ট্রেলার টিজার বা আরো জিনিস দিয়ে হয়তো সবকিছু ফুটিয়ে তুলতে পারবো না, যার জন্য অবশ্যই দর্শককে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে বা ফিল্মটা দেখতে হবে। তবে সবাই খুব প্যাশনেটলি কাজ করছে, অনেক বড় কিছু আসছে, আর প্রচুর চমক আছে, এটা আমি বলতে পারি, প্রচুর চমক আছে। আহ যারা হয়তো বলছে যে এর মিল ওর মিল, একটা ছোট্ট জিনিস নিয়ে, মানে একটা 1 মিনিট 1.5 মিনিটের যে ব্যাপার বেরিয়েছে, মানে তা দিয়ে আমার মনে হয় না জাজ করে কোনো লাভ আছে। কারণ আমার মতে
এরপরে যা যা বেরাবে তারা হয়তো তারপর ব্যাপারটাকে বলবে যে না আমরা ভুল বলেছি, কারণ অনেক কিছু ব্যাপার আছে, অনেক জিনিস আছে। গল্প স্টাইল, গল্পের ব্যাপার, যে রকমের প্রোডাকশন ভ্যালু, সবকিছুই অনেক বড় মাপের করা হচ্ছে। এবং ডিসেম্বরে একটা ব্লাস্ট আসছে, এটুকু আমি বলতে পারি। আর টিজার নিয়ে দেবদার, অবভিয়াসলি দেবদার ভালো লেগেছিল ফার্স্টে টিজার কাট। অ্যান্ড তারপর আমরা বিভিন্ন আমাদের মিটিং হয়, বিভিন্ন কি দেখানো যাবে কি দেখানো যাবে না, অবভিয়াসলি তার একটা অ্যাডভাইস থাকে দেবদার থেকে। দেবদা সবার আগে দেবদাই এই মেইন কন্টেন্ট গুলোর মধ্যে সবার আগে দেবদাই তা নিয়ে মিটিং করে বা আলোচনা করে। এগুলো ওরম ভাবেই সব আলোচনা সাপেক্ষ। তারপরে ধীরে ধীরে হয়, গেলো একদিনের কাজ না, অনেকদিন টাইম লাগে। স্পেশালি খাদান টাইপ অফ ফিল্ম, মানে এত বড় ফিল্ম, অনেক ধরে ধরে অনেক টাইম নিয়ে কাজ করা হচ্ছে, তো ভালো। তো তুমি তো বলিউডেও কাজ করেছো, তার সঙ্গে সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রিতেও অনেক দিন হলো কাজ করছো। এই দুটো জায়গার কাজের ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? তোমার একজন মানে মানে কি মনে হয় এটা নিয়ে, দুটো জায়গার কাজের ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে? পার্থক্য বলতে দেখো, এখানে যেটা আমার একটা প্রবলেম মনে হয়, প্রবলেম নয়, এটা কিছু করার নেই, আমাদের এখানে ওই ইকোসিস্টেম বলতে পারো। এখন আমি এখানে দেখো প্রচুর মানুষের সঙ্গে কাজ করে ফেলেছি, মানে আমি বড় ডিরেক্টর হোক বা প্রডিউসার হোক, যাই বলো, আমি শ্রীদা, রাজদা, কৌশিক গাঙ্গুলি, ধ্রুবদা, প্রচুর মানুষের সঙ্গে, বিশ্বাদা, প্রচুর মানুষের সঙ্গে প্রচুর কাজ করেছি। তবে আমরা যে ইকোসিস্টেম এখানে কাজটা করি, যে পাইপলাইনে যে কাজটা করি, সেখানে হলো আমাদের এখানের আর ওখানের মধ্যে তফাৎ একটাই, সেটা আমার মনে হয় সবচেয়ে বড় তফাৎ হলো বাজেট। বাজেট একটা বড় ইস্যু, কারণ তারা অল ওভার ন্যাশনালি হোক বা ইন্টারন্যাশনালি হোক ব্যাপারটাকে রিলিজ করছে, তাদের বাজেট অনেক বেশি থাকে, তাদের সেখান অর্থলগ্নি এবং সেখান থেকে ব্যাপারটাকে ফিরে পাওয়া জিনিসটা অনেক বেশি। আমাদের টাইম ফ্রেমটা অনেক কম। ওরা হয়তো ওখানে একটা ফিল্ম বা একটা কন্টেন্ট 1-1.5 বছর 2 বছর ধরে করলে, সেটাকে তারা করে সেটা থেকে সার্ভাইভ করা তাদের কাছে অনেক ইজি, কারণ সেখানে যারা কাজ করছে তাদের পেমেন্ট বলো বা টাইম বলো, সবকিছুই এখানের থেকে 10 ডবল ধরে নাও, আমি কথার কথা বলছি। তো একটা মানুষ এখানে তো যারাই কাজ করছে, এটা তো একটা, তার মধ্যে তো তাদের লাইফ সার্ভাইভ, মানে লাইফ, তাদের পরিবার, এইসবেরও একটা সার্ভাইভের ব্যাপার আছে, সার্ভাইভাল ব্যাপার আছে। তাকে কিছুটা ওখান থেকে পয়সা কামাতে হচ্ছে বা নিজের জন্য বা যাই করতে হচ্ছে। তো সেটা আমাদের এখানে এতটাই কম যে কেউ হয়তো একটা প্রজেক্ট 2 বছর ধরে করলে হয়তো সবার পক্ষে, আমার মতে মনে হয় সবার পক্ষে সেটা সম্ভব নয়। তো আমাদের এখানে টাইম ফ্রেমটা, আমার মনে হয় বাজেটের জন্য টাইম ফ্রেমটা অনেকটা কম। আমাদের এখানে হয়তো একটা ফিল্ম 3-4 মাস 5-6 মাসের মধ্যে হয়তো শেষ করে দিতে হচ্ছে, বা একটা মানুষ হয়তো একটা টাইম অনেকগুলো প্রজেক্ট করছে, যেটা ওখানে খুব কমই হয়। ওখানে টাইমের লেন্থ বাজেটের জন্য অনেকটাই বেশি। আমি রুস্তামের কাজ করেছি 1-1.5 বছর ধরে, রঙ্গনের কাজ হয়তো 1.5-2 বছর ধরে চলেছিল ওই টাইমে, বিশাল ভরদ্বাজের রঙ্গন, ফিলোরির কাজ চলতো। তো ওখানে টাইম ফ্রেম হয়তো ট্রেলার টিজার, আমি এখানে কথা কথা বলছি যে এখানে ট্রেলার টিজার হয়তো এডিট করার পরে ছাড়ার মধ্যে হয়তো হার্ডলি 1 মাস 15 দিন এরকম একটা গ্যাপ থাকে। তার থেকে বেশি টাইম ধরে আমরা করতে পারি না, হয়তো 1 সপ্তাহের মধ্যে একটা ট্রেলার করতে হয়, কথা কথা বলছি। সেখানে ওই এডিটটা করে তোমার ভাবার ব্যাপার, সেটাকে নিয়ে ব্যাপার, বাকি পাইপলাইনে গোছানোর ব্যাপারে টাইম ফ্রেমটা এখানে আর ওখানের মধ্যে অনেক তফাৎ। ওখানে হয়তো 3-4 মাস ধরে সেই কাজটা হয়, ওই তারাটা হয়তো ওখানে খুবই কম, যেটা আমাদের এখানে বেশি, কারণ আমাদের এখানে ওই বললাম বাজেটের একটা ইস্যু আছে সবচেয়ে বড় কথা। আর ইন টার্মস অফ ট্যালেন্ট, দেখো ওখানেও যেরকম ট্যালেন্টস আছে, আমাদের এখানেও প্রচুর ট্যালেন্ট আছে। আমার মনে হয় না সেসব, আর বাকি টেকনিক্যাল জায়গার দিক দিয়ে ওখানে আর এখানের কোনো আলাদা কোনো পার্থক্য নেই, সবাই এক, সবকিছুই এক, প্রফেশনালিজম বলো বা যাই বলো। কিন্তু আমার সবচেয়ে বড় যেটা মনে হয়, বাজেট অ্যান্ড টাইম ফ্রেম, ওখানে তো এখানের অনেকটা গ্যাপ, সেটা আমি বলতে পারি। আচ্ছা, এটা আমরা সবাই জানি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমাই একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা সাউথ হোক বা হলিউড হোক বা বলিউড হোক, সবাই দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি বড় হচ্ছে কমার্শিয়াল সিনেমার জন্য। কিন্তু বাংলাতে ইদানিং কমার্শিয়াল সিনেমার একটা খারাপ অবস্থা চলছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে অন্য ধারার সিনেমা বছরে হাইয়েস্ট গ্রসিং বক্স অফিস আনছে, আর যে কমার্শিয়াল সিনেমা আগে 10-12 কোটি আনতো, এখন সেটা 3-4 কোটি বা একটু কমের দিকে বক্স অফিসটা অনেকটা পড়ে গেছে। তো তোমার একজন দর্শক হিসেবে কারণটা কি মনে হয়? মানে ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে বলছি না, একজন দর্শক হিসেবে কি মনে হয় যেটা কেন হচ্ছে?
দর্শক হিসাবে এটা মানে দেখো, আমি কিন্তু সব রকমের ফিল্ম দেখতে পছন্দ করি, আনটিল আনলেস সেই ফিল্ম থেকে আমি একটা ফিল্ম আমরা কেন দেখতে যাই, আমরা হয় ভালো গল্প বা কিছু বা এন্টারটেইন করছে বলে আমরা দেখতে যাই, না হলে আমরা হয়তো ফিল্মটা দেখবো না বা আমাদের ভালো লাগবে না, সেটা যে কোনো কন্টেন্টই হোক, সিরিজ। আর আমরা এখন এত ফিল্ম, এত সিরিজ, এত কিছু কনজিউম করছি, আমাদের কাছে এত ওপেন হয়ে গেছে সবকিছু, যেটা আগে, আজ থেকে 5-10 বছর আগে খুবই কম ছিল। তো একটা টাইমের ফিল্মের যে ধারা আর এখনের ফিল্মের ধারার মধ্যে অনেক পরিবর্তন। আর আমাদেরকে প্রতিদিন একটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হচ্ছে, কারণ আরো যারা বড় ইন্ডাস্ট্রি আছে আমাদের থেকে, যারা আরো, ধরো আমি ধরে নিলাম এখন সাউথ সাউথ অনেকটা এগিয়ে আছে, তারা যে জিনিসটা অ্যাচিভ করছে বা যে জিনিসটা দেখাতে পারছে, তার জন্য আমাদেরকে প্রচুর লড়তে হবে। আর এর জন্য খালি মানে দায়িত্ব খালি যারা কাজ করছে তারাই নয়, আমাদের অডিয়েন্সদেরও প্রচুর দায়িত্ব আছে। আমি বলবো না যে পাশে থাকো, সাপোর্ট করো, ওরকম ব্যাপার, কিন্তু যদি যেরকম এখনকার অডিয়েন্স যথেষ্ট ম্যাচিওর আমার মতে, এত কন্টেন্ট তারা দেখে, তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ। যেটা ভালো লাগছে আমার মতে, সেটা ওই মোবাইলে বসে বা বাড়িতে কবে আসবে টিভিতে তার থেকে অপেক্ষা না করে সেটা হলে গিয়ে দেখাটা একটু বেশি জরুরি, কারণ সেখান থেকে আমাদের বিজনেসটা গ্রো করবে। আমাদের বিজনেস যতদিন না গ্রো করবে ততদিন না আমরা বিশাল কিছু করতে পারবো না। সবারই চেষ্টা থাকে, কেউ ফিল্ম বা কেউ কন্টেন্ট এরম কোনো কারণেই বানায় না যে এটা খারাপ হবে বা জাস্ট করে দিচ্ছি, করার দরকার। সবারই একটা টার্গেট থেকে আমি ভালো কিছু বানাবো, ম্যাক্সিমাম টার্গেটই সেটা। সেক্ষেত্রে আমাদেরও দর্শক হয়ে আমাদেরও একটা দায়িত্ব থাকে, যে ভালো কন্টেন্ট হলে সেটাকে অবভিয়াসলি যথাস্থানে গিয়ে দেখা, তাকে একটা সাপোর্ট করা। আর একটা জিনিস মনে হয় যে এটা আমার মনে হয় যে আমাদের এখানে একটা সংখ্যক দর্শক, স্পেশালি যারা তরুণ প্রজন্ম, তারা একটু অন্যান্য ইন্ডাস্ট্রির দিকে একটু বেশি ঝুঁকে গেছে বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে, এটা আমার মনে হয়। অ্যান্ড প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলও বেঙ্গলি আর নন বেঙ্গলি যে রেশিও, সেটা অনেক চেঞ্জ হয়েছে। যারা নর্মালি নন বেঙ্গলি আছে তারা খুব একটা বাংলা সিনেমা ফার্স্টেই তাদের কাছে অপশন হবে না। আগে ধরো আমি ধরে নিচ্ছি 1 কোটি বাঙালি যদি থাকতো, এখন সেটা হয়তো আরো 50% কমে গেছে, অবাঙালি বা নন বেঙ্গলি লোক বেশি বেড়েছে। এবং তার জন্য এখানে যখন কোনো ফিল্ম লঞ্চ হচ্ছে বা ফিল্ম রিলিজ হচ্ছে, সেই দেখার রেশিওটাও কমেছে। আর ওই যে বললাম যে প্রত্যেকের একটা দায়িত্ব থাকে গিয়ে দেখা, সবাই হয়তো গিয়ে হলে গিয়ে দেখছে না, বা হয়তো অনেক কন্টেন্ট এরকমও বেরাচ্ছে। আমি খালি তো বাকিদের দোষ দেবো না, অনেক কন্টেন্ট খুবই খাজা হয় বলতে পারো। অনেক কন্টেন্ট এরকম বেরাচ্ছে তাদের কোনো ওই কোনো সারপ্রাইজ এলিমেন্ট নেই, জাস্ট ছাড়ার দরকার মনে হচ্ছে ছাড়ছে, বা সেরকম কোনো রকম ব্যাপারই নেই যে আমাকে আমাকে ব্যাপারটা টানছে যে আমি গিয়ে হলে গিয়ে দেখবো। সেই রকম আমার মনে হয় না যে অনেক কন্টেন্ট এরকমও বেরোয়। তো সেই সব থেকে একটু বিরত থাকাই ভালো। আমার মনে হয় বছরে কটা ফিল্ম বা কটা কন্টেন্ট করছি তার থেকেও বড় ব্যাপার হলো, এখন আমাদের বেশি দরকার যে কটা ভালো কন্টেন্ট বার করছি বা কটা ভালো কন্টেন্ট আমরা করতে পারছি, সেই দিকে একটু নজর দেওয়া বেশি দরকার আমার মনে হয়। আস্তে আস্তে সবকিছুই আমার মনে হয় সেক্ষেত্রে চেঞ্জ হবে, গ্রো করবে। সেক্ষেত্রে আমরা, তোমরা যারা ইউটিউবার আছো তাদেরও অনেক দায়িত্ব থাকে। তোমরাও একটা জিনিস দেখছো, ট্রেলার টিজার রিভিউ করছো বা ফিল্ম রিভিউ করছো, তোমাদেরও একটা দায়িত্ব থাকে যে ভালো ফিল্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর আমাদের তো দায়িত্ব আছে, প্লাস দর্শকদেরও একটু দায়িত্ব আছে, স্পেশালি ম্যাচিওর দর্শকদের, যাদের মনে হচ্ছে ফিল্মটা ভালো বা কন্টেন্টটা ভালো, তাদের সিনেমা হলে এসে দেখার। তাতে সেক্ষেত্রে আমার মনে হয় সেই ফিল্মটা বা গ্রো করবে, এবং তাতে ইন্ডাস্ট্রি মনে জোর আরো বাড়বে, যে হ্যাঁ আরো ভালো কিছু আমরা বার করতে পারি। আর সেটা খুব তাড়াতাড়ি আমার মনে হয় হবে, এটা আমার বিশ্বাস। এবার আমি আমার লাস্ট কোশ্চেনের দিকে যাচ্ছি। আমরা জানি তুমি মানুষে কাজ করেছো জিদ্দার সঙ্গে, বাংলা সুপারস্টার। তো জিদ্দার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি আমার সঙ্গে একটু শেয়ার করো, কেমন ছিল মানুষে কাজ করে? জিদ্দার সঙ্গে আমি স্পেশালি একটা জিনিস বলতে চাই, মানুষ আমার কিন্তু জিদ্দার সঙ্গে ফার্স্ট ফিল্ম। আমি যখন 2017-এ এখানে আসি, মোস্ট প্রবলি এসবিএফ এর সঙ্গে জিদ্দার লাস্ট ফিল্ম ছিল পাওয়ার। ওরা আগে পিছু হবে 60-70 ওই টাইমে। তারপরে এসবিএফ এর সঙ্গে জিদ্দা সেরকম কোনো আর কিছু বেরায়নি, ফিল্ম বেরায়নি। আর জিদ্দা আহ, নিজের যে প্রোডাকশন হাউস আছে, নিজস্ব যে প্রোডাকশন হাউস আছে, তার সাথেই বেশি কাজ করে থাকেন। তো আমার সেই ক্ষেত্রে বেশি সুযোগ হয়নি জিদ্দার কাজ করে ওঠার বা কিছু। সেক্ষেত্রে আমি দেবদার সঙ্গে ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি বলো, আমি প্রচুর কাজ বেশি করেছি। তো জিদ্দার সঙ্গে আমার ফার্স্ট কাজ আগের বছরই মানুষই। আর এক্সপিরিয়েন্স হলো জিদ্দার একটা আলাদা অরা আছে, জিদ্দার একটা আলাদা পার্সোনালিটি আছে।
আর জিদ্দা খুব হাম্বল, কাজের টাইমে জিদ্দার একটা আলাদা প্যাশন আছে। আর যখন ট্রেলার টিজার রেডি হচ্ছিল তখন জিদ্দা অনেক হেল্প করেছিল। হয়তো কাজ করতে করতে মাঝে সাঝেই চলে আসতো, আমি প্রোডাকশনে গিয়ে যখন কাজ করতাম মাঝে সাঝেই চলে আসতো, দেখো কি হয়েছে, কি তার কোনো ইনপুট দেওয়ার হলে বা কিছু হলে সেই সব ব্যাপার থেকে ওপেন থাকতো, ডিসকাস করতো। ভালো এক্সপিরিয়েন্স সেই দিক দিয়ে। তো থ্যাংক ইউ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মধ্যেও। এবার লাস্ট আমি তোমাকে বলবো, খাদান নিয়ে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, কি বার্তা দেবে? ওয়েট অ্যান্ড ওয়াচ। বাকিটা তো দাদা আস্তে আস্তে প্রকাশ করবে। তবে এই বছরের সবচেয়ে বড় ছবি আমার মতে এটাই আসতে চলছে, এবং ডিসেম্বরে একটা ব্লাস্টের জন্য প্রস্তুত হতে আমি বলবো। সাপোর্ট, পাশে দাঁড়ানোর কথা ওরম ভাবে বলবো না, কারণ আমার বিশ্বাস কন্টেন্ট হিসাবে একদমই আলাদা নতুন কিছু পেতে চলেছে। এখনই খালি টিজার দেখে হই হই আলাদা রকমের হই হই করে কোনো লাভ নেই। আরো কন্টেন্ট আসছে, আর অনেক কিছু আসছে, তো বি রেডি ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ দাদা এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তুমি অ্যাজ অ্যান এডিটার আরো দারুণ কাজ করো, ইন্ডাস্ট্রিকে আরো বড় জায়গাতে নিয়ে যাও, এবং অলওয়েজ তোমার জন্য আমার সাপোর্ট থাকবে। ভালো থেকো, এটাই বলা। থ্যাংক ইউ, তুমিও ভালো দেখো, আবার দেখা হচ্ছে। একদম, বাই। বাই বাই। আজ এ জমিন খাদান হবে না তো শ্মশান।